কারণ এগুলো কি দেখা যাচ্ছে? গরুর মাংস। গরুর মাংস যায় কেজি কত করে? কেজি 1 কেজি 30 রিঙ্গিত। 30 রিঙ্গিত। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আমি আর আমার বন্ধু গোপাল মালয়েশিয়ায় রাতের এক বাজারে। তো এই বাজারে আপনাদেরকে আজকে দেখাবো যে মালয়েশিয়ায় কীরকমভাবে গরু বিক্রি হয় এবং কীরকমভাবে এর আর কি দাম টাম সব কিছুর নির্ধারণ থাকে। আর পাশাপাশি এই গরুগুলো মালয়েশিয়ায় কীরকমভাবে আসে বা নিজে পোষে না পোষে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মালয়েশিয়ায় গরুর মাংস প্রবাসী মুসলিম এবং স্থানীয় মালয় মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার। এখানে গরুর মাংসের দাম তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে অনেক বেশি। বর্তমান বাজার দর অনুযায়ী রাতের বাজার বা নৈশ বাজারে গরুর মাংসের দাম প্রতি কেজি, যেটা ভালোটা এটা নিতে গেলে 35 থেকে 45 রিঙ্গিত, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 950 থেকে 1200 টাকা লাগতে পারে। মালয়েশিয়ায় বাজারগুলোতে গরুর মাংসের যোগান আসে মূলত ভারত, অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের আমদানি থেকে। দেশীয় খামার আছে বটে, তবে দেশের মোট চাহিদা মেটানোর জন্য তা যথেষ্ট নয়। তাই বাজারের ওপর আমদানি নির্ভরশীলতা খুব বেশি, আর এজন্য দামও বেশি থাকে। মালয়েশিয়ার কুরবানির সময় বা রমজান মাসে এই দামগুলো আরও কিছুটা বেড়ে যায়। আর আমাদের বাংলাদেশের হিসেবটা একটু অন্যরকম। বাংলাদেশে গরুর মাংস আমাদের খাদ্য তালিকার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। প্রায় প্রতিটি গ্রামেই সাপ্তাহিক হাট বসে, যেখানে গরু কিনতে বিক্রি করতে মানুষের ভিড় করে। কোরবানির মৌসুম বা বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের গরুর বাজার জমজমাট থাকে। বাংলাদেশে গরু বিক্রি হয় ওজন এবং দামের ভিত্তিতে। ক্রেতা সাধারণত গরু ভালো করে দেখে, গরুর দাঁত, স্বাস্থ্য, চামড়া, উজ্জ্বলতা পরীক্ষা করে তারপর দরদাম করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। গরু কিনে কসাইখানা বা হাটের পাশে জবাই হয় এবং সেখান থেকে খুচরা মাংস বিক্রি হয়। এভাবে পুরো প্রক্রিয়াটি বেশ সহজলভ্য এবং মানুষের কাছে পরিচিত। বর্তমান বাংলাদেশে বাজারে গরুর মাংসের দাম প্রতি কেজি 750 থেকে 950 টাকা। তবে ঢাকার কিছু এলাকা বা কোরবানি মৌসুমে তা 1000 টাকার কাছাকাছি চলে যায়। কিন্তু মালয়েশিয়ায় কিছু কিছু বিষয় একেবারে খুব একটা অন্যরকম, যে বিষয়গুলো আসলে আপনাদের সাথে না জানালে কেমন কেমন হয়ে যাবে। আসলে মালয়েশিয়ান যে সরকার অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে যেন প্রতিটি পশু বৈধভাবে হালাল পদ্ধতিতে জবাই হয়। জাকিম নামে একটি সংস্থা হালাল সার্টিফিকেট দেয় এবং আমদানি করা মাংস হালাল সনদপত্র সহ আসতে হয়। আরেকটি লক্ষ্য করার বিষয় হলো, মালয়েশিয়ার বাজারে গরুর মাংস সাধারণত কেটে প্যাকেজজাত অবস্থা পাওয়া যায়, কিন্তু তা সুপার মার্কেটে। আর বাংলাদেশে কিন্তু এটা ওই রকমভাবে পাওয়া যায় না। তাছাড়া রাতের যে বাজারগুলো বা সাপ্তাহিক যে হাটগুলো আছে, এগুলো তো প্রায় বাংলাদেশের সেমের মতোই আর কি দেখা যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।